বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে আরেকবার আজকের আরেকটি ক্লাস। আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2026 সালে এসএসসি পরীক্ষা আসা। তো কুমিল্লা বোর্ডের নাম শুনলেই আমি একটু হিলারিয়াস হই আর কি। বিষয়টা হচ্ছে কুমিল্লা বোর্ডের আমি অনেকগুলো প্রশ্ন সলভ করেছি, কিন্তু আমি অন্য যে কোনো বোর্ডের চেয়ে কুমিল্লা বোর্ডের যে আমার যে প্রশ্নের সলভের ভিউটা একেবারে কম। পাশাপাশি আমার কাছে মনে হয় যে অন্যান্য বোর্ডের তুলনায় কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন একটু হার্ডই আসে। আমি অনেক বছর ধরে দেখেছি তুলনামূলকভাবে একটু হার্ড আসে। এখন একাধারে স্টুডেন্টও দেখা গেল ক্যাজুয়াল, খুব একটা ইন্টারেস্টেড না তারা এই ক্ষেত্রে। আরেকটা হচ্ছে প্রশ্ন একটু হার্ড হয়। তো এখন আমি ঠিক কনফিউজড হয়ে গেলাম যে আসলে কোশ্চেনই কি হার্ড হয় না স্টুডেন্টই ক্যাজুয়াল, স্টুডেন্টই এগুলোর ক্ষেত্রে উদাসীন। সেই ক্ষেত্রে আমি একটু কনফিউজড হয়ে গেলাম। তো যাই হোক, আমরা আজকে সলভে চলে যাই। আশা করি কুমিল্লা বোর্ডের যারা স্টুডেন্ট আছে, অন্যান্য বোর্ডেরও যারা শিখতে চায় আসলে স্ট্রাকচারগুলো, তাদের জন্য এই ক্লাসগুলো হোম টিউটর নামের মধ্যেই আসলে হোম টিউটরের লক্ষ্য এবং যে মোটিভ সেটা দেয়া আছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে একবারে সবার কাছে একবারে সাধারণ একজন টিচার হোম টিউটর ঠিক যেভাবে ঘরে গিয়ে পৌঁছে একেবারে হৃদয়ের কাছে পৌঁছে যায়, সেভাবেই যেন এই ক্লাসগুলো করার চেষ্টা করা হচ্ছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো, যাতে আরও ক্লাস দেওয়ার সাথে সাথে পৌঁছে যায়। ধন্যবাদ জানাই আজকে ক্লাসকে দেখার জন্য, পাশে থাকার জন্য। তো আমরা আজকে শুরু করি। প্রথম যে সেন্টেন্সটা সেটা ছিল জুই ক্যান নট পাস আ সিঙ্গেল ডে উইদাউট রিডিং বুকস। অর্থাৎ জুই নামের যে মেয়েটা, এই মেয়েটা যথেষ্ট বই পড়ে, সে একটা দিনও বই পড়া ছাড়া থাকতে পারে না। আমরা একটা কাজ করি, এটাকে শুরুতে নিয়ে আসি, কপি করে নিয়ে আসার পরে আমরা দেখব যে আমাদের এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি বা মডেল অক্সিলারি যেটাই হোক, এই যে এখানে অক্সিলারি ভার্ব আছে, এটাকে আমরা এখান থেকে শুরুতে নিয়ে যাব, কাট করে এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এই যে এখানে যে নট আছে, যেহেতু সেন্টেন্সটার ভিতরে নট ছিল, আমরা এখানে নট ইউজ করব না, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আর এটা শুরুতে চলে আসাতে আমরা এই সিটাকে ক্যাপিটাল লেটার করে দেব। আর এখানে প্রশ্নবোধক দিতে হবে। এই যে ছোট্ট একটু কাজ দ্বারা আমরা এটাকে ইন্টারোগেটিভ করে ফেললাম। এবার আমাদের কাছে সিম্পল সেন্টেন্স করতে হবে। এই যে আমি এখানে দেখাচ্ছি, এটাকেও আমরা কপি করে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে হোয়েন থাকলে আমরা যখন সিম্পল সেন্টেন্স করব, এখানে অ্যাট অথবা ডিউরিং দিতে হয়। তা আমরা শর্ট করার জন্য অ্যাট দিয়ে নিই, খামোখা বেশি ঘোরার দরকার কি অ্যাট। আর এই যে এখানে শি আছে, এখানে যে সাবজেক্ট হয় এটার পসেসিভ ফর্ম আমরা দেবো। এখানে পসেসিভ হচ্ছে কি শি, হার, হার। আমরা এখানে হার ইউজ করবো যাতে এটা পসেসিভ, হার। এবার আমরা এই যে এখানে যে অংশটুকু আছে ফ্রি টাইম, এটাকে আমরা কপি করে এই জায়গায় বসিয়ে দেব। আর এখানে যে অংশটুকু আছে সেটাকে আমরা ডিলিট করে দিলাম। এটা শুরুতে আসাতে আমরা এখানে এসটাকে ক্যাপিটাল লেটার করে দেব। She read story books at her free time. এখানে এই ফুল স্টপটা হয়ে গেছে, দূরে চলে গেছে। তো এবার আমরা এটাকে কালার করে দিই, একটু ফরম্যাট করে দিলাম আর কি, যে বুঝতে সুবিধা হয় যে এই সেন্টেন্সটা সলভ হয়ে গেছে। এবার আমাদের নেগেটিভ করতে হবে। হার প্যারেন্টস, কপি করে নিই আগে। হার প্যারেন্টস অলওয়েজ এনকারেজ হার টু রিড মোর বুকস। এখন আমাদের নিয়ম হচ্ছে অলওয়েজ থাকলে এখানে নেভার হবে, নেভার। এখানে আছে এনকারেজ, এই এনকারেজকে আমরা করে দেব ডিসকারেজ। হার প্যারেন্টস নেভার ডিসকারেজ হার টু রিড মোর বুকস। কখনোই বেশি বই পড়তে তার বাবা মা প্যারেন্টস কখনোই তাকে নিরুৎসাহিত করে না। ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা, আর এই এনকারেজ শব্দের মিনিং হচ্ছে উৎসাহিত করা। অলওয়েজ এনকারেজ সবসময় উৎসাহ দেয়, আর মানে হচ্ছে কখনোই নিরুৎসাহিত করে না। এটা আমাদের
কাজ কমপ্লিট। এবার আমরা নাম্বার ডিতে যাচ্ছি। দে অলসো কালেক্ট আ লট অফ বুকস ফর হার টু মেক হার হ্যাপি। যেহেতু সে অনেক বেশি বই পড়ে, বাবা মাও তাদের জন্য অনেক বই সংগ্রহ করে দেয় যাতে সে খুশি হয়। কমপ্লেক্স। এটাকে এখানে নিয়ে আসি। এবার আমরা দেখাই একটা ছোট্ট নিয়ম। দে অলসো কালেক্ট আ লট অফ বুকস ফর হার। তারা কি করে এর জন্য অনেক বই কিনে। এইখানে যে টু আছে এই জায়গাটাতে আমরা বসাবো সো দ্যাট। এরপর আমরা সাবজেক্ট দেব, মানে আমাদের আগের সেন্টেন্সের যে সাবজেক্ট এই যে এটা আমরা দেব এখানে। তারপর টেন্স অনুসারে ক্যান অথবা কুড। যেহেতু এটা এই যে এটা প্রেজেন্ট টেন্স, আমরা এখানে ক্যান দিব। যদি এটা ফার্স্ট টেন্স হতো তাহলে আমরা এখানে কুড দিতাম। এবার আমাদের এটা এখানে ফুল স্টপ দিলেই আমরা এটা কমপ্লেক্স হয়ে গেছে। তো যেখানে টু ছিল সেখানে আমরা সো দ্যাট এই যে চারটা শব্দ বসাইছি। আমরা কি বসালাম? সো দ্যাট দে ক্যান। এখানে সাবজেক্ট বসাতে হবে এখান থেকে এনে, এই যে এখানে সাবজেক্টটা। আর টেন্স অনুসারে ক্যান অথবা কুড দিতে হবে, অর্থাৎ আমাকে ক্যান বা কুড একটা দিতেই হবে, সেটা টেন্স অনুসারে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে ক্যান আর ফার্স্ট টেন্স হলে কুড। এবার হচ্ছে কম্পাউন্ড করতে হবে। শি ইউজুয়ালি বাইজ স্টোরি বুকস সেভিং হার পকেট মানি, পকেট অ্যালাউন্স। অ্যালাউন্স হচ্ছে মানে তাকে যে টাকাটা দেওয়া হয় এই টাকাটা সে জমায়, মানে পকেট মানি বলা হয় এটাকে, পকেট অ্যালাউন্স বলা হয়। তো এই টাকাটা সে জমিয়ে তারপর করে, তার মানে হচ্ছে সে আগে কী করে, আগে জমায় তারপর বই কিনে। এজন্য আর জমায় বা বই কিনে সবই সে করে, যেহেতু এটা কি জানি করতে হবে কম্পাউন্ড। তো কম্পাউন্ড করার জন্য এই যেহেতু সে আগে এই কাজটা করে, আমরা এটাকে আগে নিয়ে যাব। এটা আমরা কাট করে এখানে নিয়ে যাব। এবার আমরা এখানে একটা সাবজেক্ট দেব। সাবজেক্ট হচ্ছে শি। এবার আমাদের এই যে ভার্বের সাথে আইএনজি আছে এটাকে আমার মূল ভার্বে নিয়ে যেতে হবে। নিলাম মূল ভার্ব। এবার আমি দেখব টেন্স। এই যেখানে আছে বাইজ বুক, মানে প্রেজেন্ট টেন্স। ভার্বের সাথে আসবে এস থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটার সাথে আমরা এস দেব, মানে সে টাকা সেভস করে, টাকা আগে জমায় তারপর কি করে সেই টাকা দিয়ে বই কিনে। আমরা এবার এখানে দুই সেন্টেন্সের মাঝখানে এন্ড দেব। এন্ড। তাহলে শি সেভস হার পকেট অ্যালাউন্স অ্যান্ড শি ইউজুয়ালি বাইজ স্টোরি বুক। এখানে এই দুটা সাবজেক্ট একরকম, আমরা দ্বিতীয় সাবজেক্টটা এই জন্য বাদ দিয়ে দিই, কারণ এটা শুনতে খারাপ শোনে বারবার শি। এবার দেখা যাক শি সেভস হার পকেট অ্যালাউন্স অ্যান্ড ইউজুয়ালি বাইজ স্টোরি বুক। সে কী করে তার পকেট মানে তাকে যে হাত খরচটা দেওয়া হয় সেটাকে সে বাঁচায় এবং সেই টাকা দিয়ে সে বই কিনে। এই হচ্ছে আমার কম্পাউন্ড। একটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে। হার ফ্রেন্ডস ডিসলাইক দ্যাট ওয়ার্ক ভেরি মাচ। মানে জুই যে বই পড়ে তার বন্ধুরা এটা পছন্দ করে না। তো পছন্দ করে না মানে এই যেখানে এটা আমার মূল ভাব দেওয়া আছে, মূল ভাব দেওয়া থাকলে আমি নেগেটিভ করার জন্য ডোন্ট লিখব ভার্বের আগে। হার ফ্রেন্ডস ডো নট, ডিসলাইকের পরিবর্তে হবে লাইক। হার ফ্রেন্ডস ডো নট লাইক দ্যাট ওয়ার্ক ভেরি মাচ। এই ভেরি মাচের পরিবর্তে হবে অ্যাট অল। মানে আমাদের প্রথম সেন্টেন্সটা ছিল হার ফ্রেন্ডস ডিসলাইক দ্যাট ওয়ার্ক ভেরি মাচ। তার বন্ধুরা তার এই বই পড়ার কাজটাকে খুবই ঘৃণা করে। মানে সবাই তো সময় চায় আর কি বন্ধুদের কাছে, তারা যেভাবে ঘুরতে চায় চলতে চায় সেভাবে চায়, কিন্তু জুই বই নিয়ে পড়ে থাকে। তো এখানে হচ্ছে কি হার প্যারেন্টস, যেহেতু মূল ভাব ছিল আমরা ডো নট বসাবো। ডো নট লাইক, ডিসলাইকের পরিবর্তে অ্যান্টোনিম হবে, মানে উল্টা শব্দ হবে লাইক দ্যাট ওয়ার্ক, আর ভেরি মাচের পরিবর্তে হবে অ্যাট অল। নেগেটিভের সময় ভেরি মাচ, ভেরি এসবের পরিবর্তে অ্যাট অল বসে। দে অফেন ক্রিটিসাইজ হার
ফর নট মেকিং ফান উইথ দেম। তারা প্রায় তাকে সমালোচনা করে ফর নট মেকিং ফান উইথ দেম, তাদের সাথে মজা না করার জন্য। তার মানে হচ্ছে কি, এই মেয়েটা কি করে তাদের সাথে মজা করে না, এই যে নট মেকিং ফান, ফর নট মেকিং ফান, এটা কমপ্লেক্স। আমরা এই সেন্টেন্সটাকে আরেকটা সিম্পল সেন্টেন্স করে নেব আমরা। তো আমরা একটা কাজ করি, এটা সাবজেক্ট নেই, কে মেকিং ফান করে না, মূলত এই যে জুই, তো আমরা এখানে সাবজেক্ট দেব শি। এখানে আমরা যেহেতু সে, এটাকে আমরা মূল ভার্বে নিয়ে যাই, মূল ভার্ব হচ্ছে মেক। আর এটাকে আমরা নেগেটিভ করব, তো এখানে ফর আর হবে না, প্রিপোজিশনটা বাদ যাবে। তো নেগেটিভ করার জন্য, যেমন এখানে তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ছিল, সেই হিসেবে এখানে এস বসার কথা। তা আমি যখন নেগেটিভ করব তখন আমার এখানে এই জন্য ভার্বের সাথে এস থাকলে ডাজ নট হবে। She often, না, they often criticize her, she does not make fun with them, এখানে আমরা দেব because। যে কোনো একটা দিলে, বিকজ অথবা অ্যাজ, এর দুটো, বিকজ এর বাংলা হচ্ছে কারণ, অ্যাজ অত যেহেতু। দে অফেন ক্রিটিসাইজ হার, তারা প্রায় তার সমালোচনা করে, কেন সমালোচনা করে, বিকজ শি ডাজ নট মেক ফান উইথ দেম, কারণ সে তাদের সাথে মজা করে না, সে সারাক্ষণ বই নিয়ে ব্যস্ত থাকে। তো এখানে ছিল ফর নট মেকিং, এটা ছিল। আমরা তো একটু ভুল করে ফেলছি, আমরা এই সেন্টেন্সটাকে আগে একটু কপি করে নেই, আমরা প্রশ্নের ভিতরেই লিখে ফেলেছি। তো এবার আমরা এটাকে প্রশ্নটাতে নিয়ে যাই। এটার প্রশ্নটা ছিল, এই ছিল প্রশ্নটা, দে অফেন ক্রিটিসাইজ হার ফর নট মেকিং ফান উইথ দেম। তো আমরা এটাকে নিয়ে গেছি কি, আমরা এই ফরটা বাদ দিয়ে দিব, আর আমরা এখানে সাবজেক্ট দিব, কনজাংশন দিব আমরা কমপ্লেক্সের, যেহেতু এটা হচ্ছে কারণ, এটা কারণ ছিল, সে যে মজা করে না, এই জন্য তারা ক্ষিপ্ত, এটা হচ্ছে তার ফলাফল। এই জন্য আমরা এখানে বিকজ অথবা অ্যাজ দেব। আমাদের এই কাজটা কমপ্লিট। এটাকে আমরা কালার করে দিলাম। দে থিঙ্ক শি ইজ আ ভেরি বোরিং গার্ল, তারা মনে করে যে সে হচ্ছে অত্যন্ত বিরক্তিকর একটা মেয়ে। এক্সক্লামেটরি করতে হবে এবার, এক্সক্লামেটরি, আগের বার ভুল করেছি, এবার আর করলাম না। এই যে এখানে ভেরি আছে প্লাস এ আছে, তো আমাদের প্রথমত হচ্ছে এই ভেরিটা বাদ যাবে, ভেরিটা বাদ দিয়েই মূলত হোয়াট হবে এই জায়গায়, এই যে এর আগে, এখানে হবে হোয়াট আ বোরিং গার্ল, আর এই অংশটা চলে যাবে এখানে এই বোরিং গার্লের পরে, এটা মাঝখানে আসছে, তাহলে এটা স্মল লেটার হবে। আর এই অংশটা তো আমরা ওখানে নিছি, এটা কাটা, এটা এখানে আর নাই। তো এটা শুরুতে আসাতে এটা ইয়া হয়ে যাবে ক্যাপিটাল লেটার, আর শেষে, একেবারে শেষে দিতে হবে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি একটা সাইন। তাহলে আমরা কি করেছিলাম, এখানে আমরা হোয়াট বসিয়েছিলাম, ভেরি বাদ দিয়েছিলাম, তাহলে হোয়াট আ বোরিং গার্ল, তারপর হচ্ছে দে থিঙ্ক শি ইজ, অর্থাৎ এটাকে আমরা দুই ভাগ করে নিছি, দুই ভাগ করে এক ভাগটা এই পাশে আর এক ভাগ এই পাশে বসিয়ে দিলাম। অ্যাসার্টিভ, হোয়াট আর রং নোশন অ্যাবাউট হার দে পজেস, এটা অনেকটা আগেরটার মতোই, আমি এটাকে বোঝানোর সাথে এটাকে একটু কালার করে দিই, এটাকে একটা কালার করি, যেমন এটাকে আমি বোঝা যায় না, অন্য একটা কালার, অন্য সবুজ কালার করি, পাশাপাশি একটু বোল্ড করে দিই, যেমন এটা হচ্ছে একটা পার্ট, আর এই যে এখানে যেটা আছে এটাকে আমরা আরেকটা কালার দিই, যেমন এই যে, হ্যাঁ, এটা দিই।
এবার এই যে অংশটা আছে এই অংশটা আমাদের চলে যাবে শুরুতে নিলাম, আর এই অংশটা যাবে শেষে। তো হোয়াট বাদ দেবো, এই যে আমরা এখানে যে হোয়াট নিয়েছিলাম ভেরির পরিবর্তে, ঠিক এখানে আমরা হোয়াটটা বাদ দেবো, বাদ দিয়ে এরপরে ভেরি দিয়ে দেবো ভেরি এখানে। এবার আমরা এখানে ফুলস্টপ দেব, যেহেতু এটা শুরুতে আসছে ক্যাপিটাল লেটার হবে। এবার এই যে এবার আমরা মানে সহজ হয়ে গেছে আমাদের কাজটা। মূলত এটাকে দুই ভাগ করে নিতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করার সময় দুই ভাগ করে নিতে হয়। সাবজেক্ট এবং অবজেক্ট চলে যাবে শেষে, আর শেষের সমস্ত অংশ চলে আসবে সামনে। তো আর মাঝখানে হচ্ছে কি ভেরি বা সো অ্যাডভার্ব যেগুলো থাকে এর পরিবর্তে যদি এ বা এন থাকে তাহলে দিতে হয় হোয়াট, আর যদি শুধুমাত্র অন্য ইয়ে থাকে বা এন না থাকে তাহলে দিতে হবে হাউ। তো আমাদের এটার কাজ কমপ্লিট। আর এটা মূলত স্বাভাবিক একটা সেন্টেন্স ছিল। এটাকে আমরা ইয়ে করে দিই। এবার লাস্ট একটা সেন্টেন্স, হাউএভার শি শুড নট গিভ আপ হার গুড হ্যাবিট, অ্যাফার্মেটিভ। আমরা পুরো সেন্টেন্সটাকে নিয়ে আসি এখানে। শি শুড নট, এক নাম্বার হচ্ছে নট, অ্যাফার্মেটিভ যেহেতু নট কাটা যাবে। আর গিভ আপের বাংলা হচ্ছে পরিত্যাগ করা, তো এটার উল্টাটা হবে, মানে হচ্ছে ছেড়ে না দেওয়া, ওটা চালিয়ে যাওয়া। এই জন্য হচ্ছে আমরা দেব কন্টিনিউ। However, she should continue her good habit. এটা দ্বারা আমাদের আজকের কুমিল্লা বোর্ডের 2026 সালে আসা যেই চেঞ্জিং সেন্টেন্সগুলো আছে, চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফর্মিং সেন্টেন্স, এটাকে আজকে আমরা সলভ করলাম। আশা করি যারা স্টুডেন্ট আছে বা যারা এটা দেখছে তাদের জন্য প্রয়োজন, আশা করি সহজ লাগবে। এরপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানানোর জন্য রিকোয়েস্ট থাকলো। তো আজকের ক্লাস এটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, হোম টিউটরের পাশেই থাকেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।